আমি শিবানী চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে বসিয়েছি কাঁকরোল ভাজা। আজকে একটু সিম্পল রান্না করব, কিন্তু সিম্পল রান্নার মধ্যে ভালো কিছু আছে। তো সেইটা ভিডিওটা পুরো দেখতে গেলে তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে। তো চলো আজকে সিম্পলের মধ্যে ভালো স্পেশাল কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে, পুরো জিনিসটা তোমাদেরকে আমি দেখাতে পারবো। কাঁকরোলটা প্রথম কাঁকরোল ভাজা দিয়েই শুরু করলাম রান্নাটা। কাঁকরোলটা ভাজা করব, কাঁকরোল ভাজবো আর কি কি করি চলো তোমরা আমার সাথে থাকো। আশা করি পুরোটাই দেখাতে পারবো। এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কাঁকরোল ভাজাটা বসিয়েছি। তারপরে কি কি করি সবটাই তোমাদেরকে আশা করছি দেখাবো। কাঁকরোল ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে বসাবো আমি একটু ঢেঁড়স পেঁয়াজ ভাজা। তো আমি ঢেঁড়স পেঁয়াজটা একসঙ্গেই কুচিয়ে নিয়েছি, ওই কাঁকরোল ভাজার তেলেই আমি ভেজে নেব। আজকে ঢেঁড়সটা একটু অন্য টাইপের ভাজা করব। তাহলে ঢেঁড়স ভাজাটা হতে হতে আমি আজকে একটা মাছ বানাবো, ওই মাছের মশলাটা আমি করে নেব। আমার ঢেঁড়স ভাজা হয়ে এসছে। ঢেঁড়স ভাজাটা নামিয়ে নেব। ওই যে বলেছিলাম না আজকে একটু অন্যরকম টাইপের করবো। আজকে কী করেছি বলো তো, আজকে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ঢেঁড়সটা ভেজেছি। তবে এই ঢেঁড়স ভাজাটা এটা আমি এক জায়গায় খেয়েছিলাম, আমার বড় জায়ের বাপের বাড়ি খেয়েছিলাম। তবে ওরা কি করে বলো তো, এইসব ভাজাভুজিতে না লঙ্কা বেটে মাখিয়ে ভাজে। তবে ওদের উনুনে রান্না, ওদের মতন করে আমরা সেই টেস্ট আনতে পারবো। তবু একটু ট্রাই করলাম যদি হয়। ওদের কাঠের জালের উনুনের রান্নার টেস্ট আর গ্যাসের রান্নার স্বাদ একটু আলাদা আছে, আকাশ পাতাল তফাৎ আছে। যাই হোক করার চেষ্টা করলাম। দেখো একদম কম তেল দিয়েছি আর একদম গাঝারা গাঝারা ভাজাটা হয়েছে। তো চলো ঢেঁড়স ভাজাটা নামিয়ে নেবো। নিয়ে আজকে একটা মাছের ভালো একটা নতুন ধরনের একটু বানাবো। মাছটা কি করে বানাই চলো, তোমাদের পুরো মাছের রেসিপিটা দেখতে গেলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। তো চলো মাছটা আগে, এই ঢেঁড়স ভাজাটা আগে নামিয়ে নিই, দিয়ে মাছটা বসাবো। তো রুই পোস্ত হয়, তা আজকে আমি করবো কাতলা পোস্ত। কাতলা পোস্তর জন্য দেখো অল্প একটু, বুঝতেই পারছো পেটিগুলো দেখে একটু রেয়াজি কাতলা নিয়ে নিয়েছি। আজকে খুব একটা মাছ করব না, অল্প করেই করব। যা গরম ওবেলা ইচ্ছা আছে একটু জল ঢালা ভাত খাওয়ার। তো আমি জাস্ট একবেলার রান্নাটাই করব, মানে অল্প করে, রাতের কোনো মাছের ঝামেলা রাখবো না আজকে। তোর জন্য আমি অল্প করে একটু কাতলা নিয়ে নিয়েছি। আজকে কাতলা পোস্ত করব। তো কাতলা পোস্তটা কিভাবে করি সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তো চলো আগে নুন হলুদ মাখিয়ে মাছটা ভালো করে ভেজে নেব আগে। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা তেতে গেছে। বেশি দেবো না, অল্প অল্প করে মাছটা ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। নিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কাতলা পোস্ত কীভাবে হয়, কীভাবে করি আমি। তো চলো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। কী কী মশলা দিয়ে কাতলা পোস্ত করি তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো মাছটা নামিয়ে নেওয়া যাক আগে। আমার তেতে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো দেখো একটু গোটা গরম মশলা। ফাটিস না বাবা, ফেটে গরমে গায়ে পড়িস না। এবারে দিয়ে দেবো দেখো এর মধ্যে টমেটো, পেঁয়াজ আর সামান্য অল্প একটু আদা আর একটু 2-3 কোয়া রসুন। খুব একটা কিন্তু আমি কিন্তু এখানে খুব একটা আদা রসুনটা ইউজ করিনি। পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো 2টো পেঁয়াজ, একটা বড় টমেটো, 2-3 কোয়া রসুন আর 1 টুকরো আদা। খুব একটা দিইনি কিন্তু আদা রসুন। তাই ভালো করে কষাবো এখন। আরও যেটুকু যা মশলা পড়ে সেটা আস্তে আস্তে দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো,
স্বাদ মতো নুন দেব, লঙ্কার গুঁড়ো, দেব স্বাদ মতন একটু চিনি, যেহেতু পোস্ত কাতলা পোস্ত, তো এগুলোতে একটু মিষ্টি দিতে লাগে, তো দেবো একটু অল্প একটু স্বাদ মতন চিনি। অল্প একটু জল দেবো। আর একটু ভালো করে এই মশলাটা কষাবো তেল ছাড়া অবধি। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো আমার মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আমি এবার দিয়ে দেবো মেন জিনিসটা, যেটা হলো পোস্ত বাটা। এই যে পোস্তটা বেটে নিয়েছি, পোস্তটা এবার দিয়ে দেবো। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। চলো মশলাটাকে, পোস্তটা যে দিয়েছি ওই মশলাটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। ভালোভাবে আমার কষে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা। আবছা আসছে কেন? তেল ছেড়ে দিয়েছে পোস্ত, তো দেখো ছিটকাচ্ছে প্রচুর। তো চলো এবার কষানো হয়ে গেছে, আমি এবারে জলটা দিয়ে দেবো, পরিমাণ মতন জলটা দিয়ে এটা ফুটলে গ্রেভিটা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পোস্তর ঝালটা ভালো করে ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফোটাবো। যতক্ষণ না মাছের যে কোনো জিনিস দেখবে, ঝোল বলো ঝাল বলো, যতক্ষণ না মাছটা তার মধ্যে দিয়ে একটু ফোটাবে, মাছের কিন্তু সেই টেস্টটা বেরোয় না। তো মাছটা দিয়ে একটু ফোটাতে হয়। আমার কাতলা পোস্ত হয়ে এসছে, আমি এবার নামানোর আগে 1 চামচে ঘি দিয়ে দেব। তো ঘিটা মিলিয়ে দেবো ভালো করে। চলো মাছটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই কি করব। মাছটা নামানোর পরে কি বসাই। তো দেখলে আজকে আমি পোস্তটা, কাতলা পোস্তটা কিভাবে করলাম। তো তোমরা একদিন এইভাবে বাড়িতে ট্রাই করো, খেয়ে দেখো, ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম মাছের পরে কি করব। এই যে মাছের পরে একটু ডাল বসিয়ে দিয়েছি। ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে, রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল। তো আজকে দুপুরে আমি তাহলে কী রান্না করলাম। এদিকে করেছি ডাল, এটা করেছি কাতলা পোস্ত, আর এদিকে করেছি কাঁকরোল আর ঢ্যাঁড়স ভাজা। তো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো মন্দ সবটাই তোমরা কমেন্ট করে জানালে আমার কী হবে, সুবিধা হবে কাজ করতে। তাতে কী হবে, আমি আমার ভুলটা বুঝতে পারবো। তো তোমরা তো আমার ফ্যামিলির মতন, আশা করছি তোমরা ভালো মন্দটায় আমাকে শেয়ার করবে বা লিখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো টাটা। নেক্সট ভেবেছিলাম রাত্রে কিছু রান্না করব না, এত গরম, একটু জল ঢালা ভাত খাওয়ার প্রোগ্রাম করব। তা আমার ছেলে হঠাৎ এখন কলেজে গেছিলো, কলেজ থেকে এসে আসার সময় মাশরুম দেখতে পেয়েছে আর ফ্রিজে আছে চিকেন। আমাকে বলছে আমি ওইসব জানি না, তুমি মাশরুম চিকেন করে দেবে রাত্রেবেলা, আমি রুটি বা পরোটা করে দেবে, খাবো। তো দেখা যাক কি হয়। ওটা যদি মাশরুম চিকেনটা করি তো আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।
তো চলো, আজকে রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক। আর এই যে কাতলা পোস্তটা কিভাবে করেছি পুরো রেসিপিটা কিন্তুই আমার এই ভিডিওতে দেওয়া রইল। তোমরা অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো বাড়িতে, খেয়ে কেমন লাগে। ভালো লাগলে, আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আশা করছি আবারও দেখা হবে তোমাদের সাথে। বাই।